আমাদের সঙ্গে কথা বলছেন, এখানকার সমস্যার বুঝবার চেষ্টা করছেন। আমি আপনাদের বিভিন্ন সমস্যার কথা এই কাগজের মাধ্যমে তুলে ধরেছি, তাকে এই জিনিসটা দেওয়া হবে। আমরা আবেদন করব, বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে, আমাদের বিভিন্ন হিন্দু গ্রামগুলোকে নোংরামি করার চেষ্টা হচ্ছে, ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এইগুলোতে কান দেবেন না। আমি জানি আমাকে ভোট করতে হচ্ছে না, আমাকে ভোট করাতে হচ্ছে। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এই জায়গায় বিভিন্ন কেন্দ্রের যারা এসছেন সবাইকে সেভাবে ঠিক থাকতে হবে, কোনো ভয় নাই। আমরা বিধানসভায় আসছি, আমরা নিজেরা পাস করে আসবেন করে বিধানসভায় আমরা আসছি, এইটা মনে রাখবেন। মনের আনন্দে কাজ করুন, বুঝতে বুঝতে সবাই মিলে করুন, বাড়ি থেকে বসে থাকবেন না। এটা আমাদের কন্যালয়, এটা আমাদের নিজের কোনো উৎসব নয়। মা ভারতীকে, মা আমাদের দেশকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। তাই আপনাদের সকলকে আমরা প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আজকে থেকে বাড়ি গিয়ে মোদীজির নির্দেশ ঘরে ঘরে প্রচার করবেন, এই আবেদন জানাই। আর সব থেকে একটা কথা বলবো, আমি মোদীজির কাছে 10 লাখ টাকা চেয়ে নেব। আজকেই বলবো যে আপনি আমাকে 10 লাখ টাকা দেন। কি জন্য জানেন? আমাদের তৃণমূলের প্রার্থী জাকির সাহেব, তিনি তার এতে বলেছেন, এফিডেভিটে বলেছেন তার কোনো বাড়ি নাই, তার কোনো গাড়ি নাই। আমি একটা টোটো কিনে দেবো আর একটা 9 লাখ টাকার বাড়ি করে দেবো। অনেক অনেক ধন্যবাদ মাননীয় চিত্ত মুখার্জি মহাশয়কে। আমি যাদের নাম ঘোষণা করছি, তনুশ্রী দাস ঘোষ, সুমনা পান্ডে, পিঙ্কি হালদার, পিঙ্কি কুমারী, কাকলি বিশ্বাস, এনারা যেখানেই থাকুন তারা এই স্টেজের পেছনে এসে উপস্থিত হন। কেননা এখানে এসপিজি আপনাদেরকে খুঁজছেন, আপনারা এখানে উত্তরীয় থেকে শুরু করে সমস্ত জিনিস নিয়ে আসার জন্য পারমিশন। আপনাদের এই পেছনে না পারমিশন করলে এই জিনিসগুলো স্টেজে পৌঁছাবে না। তো আপনারা দয়া করে সেখানে আসুন, স্টেজের পেছনে একবারে সেখানে আসুন। ওখানে এসপিজিদের লিস্ট দেওয়া আছে, আপনারা নিজের নিজের আইডেন্টি কার্ড দেখিয়ে এই মঞ্চে প্রবেশ করুন। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তাপস চক্রবর্তী মহাশয়কে। তাপস চক্রবর্তী মহাশয়।